হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মটর ডাল আর আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি। ডালটাকে সারা রাত ভিজানোর পর এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাকে সিদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এখন ডালটাকে দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন একটা ঢাকনা দিয়ে ডালটাকে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখে নিব ডালটা সিদ্ধ হয়েছে কি না। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে এখন নামিয়ে নেব। যে জলটা দিয়ে ডাল সিদ্ধ করেছি ওটাকে ফেলে দিব না। জলটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে দিব, ওটা পরে কাজে লাগবে। কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিব লবণ। আলুটাকে এখন ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আলু ভাজা তেলটাতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গোটা জিরে, তেজপাতা, দিয়ে দিব গোটা গরম মশলা। এখন 1 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিব আদা বাটা। এখন ভালো করে ভেজে নেব। এখন লালচে ভাব করে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিব লবণ। পরিমাণ মতো দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো। এখন সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিব। ডালটাকে দিয়ে আবারও 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। দু 1 মিনিট ভাজার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে আবারও 5-6 মিনিট ভালো করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে। ডালের যে সিদ্ধ করা জলটাকে রেখেছি ওই জলটাকে এখন দিয়ে দিব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিব 5টা কাঁচা লঙ্কা। দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মিলিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। এখন দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন মটর ডাল আর আলুর সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আলু দিয়ে মটর ডালের এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।